আম্মু, আম্মু, আম্মু দেখো আমি এসেছি। আম্মু, আম্মু তুমি কি আমার উপর রাগ করেছো? বিশ্বাস করো আম্মু, আমি আমি ইচ্ছে করে ওখানে যাইনি। নানুমণি যদি না বলতো তাহলে ওরা আমাকে কিছুতেই নিতে পারতো না। আম্মু, আম্মু একবার আমার দিকে ফিরে তাকাও। কতদিন তোমার মুখটা দেখি না আম্মু। ও আম্মু, তাকাও না। সে কি, আপনি মুখ ঘুরিয়ে আছেন কেন? ওকে এখান থেকে চলে যেতে বলো। এ তুমি কি বলছো আম্মু? আমি তোমাকে দেখতে এসেছি আর তুমি আমাকে চলে যেতে বলছো? তোমাকে না জানিয়ে আমি ও বাড়িতে গিয়েছি বলে তুমি আমাকে এমন শাস্তি দিতে চাও? আমার থেকে মুখ আড়াল করে রেখে আমাকে পর করে দিতে চাচ্ছ? চোখের দৃষ্টিতে তোমাকে দেখতে না পেলে কি হবে আম্মু? মনের আয়নায় যে ছবি আঁকা আছে তা তুমি কি করে বুঝবে বলো? আসলে সব দোষ আমার এই 4 আঙ্গুল কপালে। পৃথিবীতে আমি বড় একা। পৃথিবীর সব অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা সব সব আমার কপালে আছে। আমি আসলে একটা অভিশপ্ত কপালের অধিকারী। না, তাহলে মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন না কেন? লজ্জা, ঘৃণায়। সে কেমন কথা? নিজের মেয়ের সাথে দেখা করতে কিসের লজ্জা, কিসের ঘৃণা? সন্তানের সামনে মায়ের অপরাধী মুখ, এর চেয়ে লজ্জা পৃথিবীতে আর কিছু নেই। আমি চাইনি আমার এই অপরাধী মুখ আমার সন্তানকে দেখাতে। আমার বিবেক আমাকে বারবার দংশন করেছে। আমি যেন দিয়ার দিকে মুখ করে না তাকাই। তুই আমাকে ক্ষমা করিস মা। না আম্মু, প্লিজ প্লিজ ও কথা বলো না। এই কথা শুনলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। পৃথিবী থেকে সবকিছু মুছে যেতে পারে, সবকিছুর অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে, শুধু শুধু দুটো জিনিসের অস্তিত্ব কোনোদিন বিলীন হবে না, মাটি আর মা। আমি তোমাকে মুক্ত করে নেবই আম্মু, মুক্ত করে নেবই। না রে, পারবি না। কেন পারবেন না? দুনিয়াতে অসম্ভব বলতে কিচ্ছু নেই। আপা, আমার কাছে একটা নাম্বার আছে, আপনি এক কাজ করুন, তার সাথে যোগাযোগ করুন। কে সে? এই শহরের বিখ্যাত উকিল স্বপন মাহমুদ, তার সাথে যোগাযোগ করুন। আপনি তার কাছে ঘটনাটা খুলে বললে 1 সপ্তাহের মধ্যে আপনার মার জামিন হয়ে যাবে। তার কোনো প্রয়োজন নেই। আম্মু, সত্যি তুমি এক আজব মানুষ। শোনো মনসুর, অশ্রু হলো নারীর অলংকার আর পুরুষের তরবারি। নারীরা এই অশ্রু পুঁজি করে পুরুষের পাথর মন কাতর করে। পুরুষের চোখে অশ্রু থাকে না, থাকে রক্ত, বিষাক্ত রক্ত। সে রক্ত চোখের পর্দাকে ঢেকে রাখে। আর পুরুষরা করুণার পরিবর্তে যুদ্ধের দামামা বাজায়। তোমাকে ভেঙে পড়লে চলবে না মনসুর। স্বর্গের গোলামি করার চেয়ে নরকের বাদশাহী করা অনেক ভালো। ট্রাই টু বেটার ইউরসেলফ। একটু ক্যাচ লেগে গেলেও এতে তো তোমার ভেঙে পড়ার কিছু নেই, তাই না? আচ্ছা সূর্য, আমরা আজকে কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? আমরা এই শহরের কোলাহল ছেড়ে অনেক দূরে হারিয়ে যাব, যেখানে আকাশ মিশে যায়
দিগন্তের রেখায়, নদী মিশে গেছে সাগরের মোহনায়, ধান শালিকের মাঠে। শ্যামল মাটির সবুজ সমাহারে বাতাস এসে দোলা দিয়ে যায় ফসলের বুকে। ফুলের কানে ভ্রমরের গুঞ্জন। কি হারিয়ে যেতে বাধা আছে নাকি? না, যদি সূর্য পাশে থাকে তাহলে কোনো বাধা নেই। 7 সাগর, 13 নদী, মরুভূমি, এ সব কিছুই আমি পাড়ি দিতে পারি যদি তুমি পাশে থাকো। আচ্ছা কণা, একটা মজার ব্যাপার ঘটে গেছে। মজার ব্যাপার কি সেটা? গত রাতে আমার ফেসবুক আইডিতে একটা মেসেজ এসেছে। সেটা একটা কবিতা। কি কবিতা? কবিতাটা খুবই রোমান্টিক। ওই যে জীবনানন্দের বনলতা সেন, শুনবা নাকি? হ্যাঁ, যদি তুমি শোনাতে চাও তাহলে অবশ্যই শুনবো। শোনো, কবিতাটা হলো, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে। আচ্ছা, তোমাকে একদম শেষের দিকটা শোনাচ্ছি। হ্যাঁ, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, টানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার নাটোরের বনলতা সেন। ওয়াও, হ্যাঁ সব রান্না হয়েছে। 10টা না 5টা না, তুই হলে কি আমার একটা মাত্র ভাই। নে খা। দে একটু করন্ডা ভিজেই খাই। সব ওই কিচেনে রাখলে হইবে না, এখন আন সব আস্তে আস্তে আন, আস্তে আস্তে খাই। খাবি, সব খাবি। বালতি হুবে কাট হয়ে গেছে। ওখানে ওই দিয়ে একটা প্লেট, ওর তো মানুষজন নাই, ওটা কার প্লেট? দেখবি, একটু পরেই দেখবি। তুই খা তো খা। হ্যাঁ ঠিক আছে, ওকে, আমি রাখছি, পরে কথা বলবো। ওকে, ওই প্লেটটা কার? আরে মামা, ওইটা হচ্ছে ঘরের সুযোগ দিদি সহাতে। না দিয়ে আসুন। আরে মা এসে গেছিস, বস। বস 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 বস, দাও ওকে দাও। দে প্লেটটা দে। নে কামরুল খা। মা তোকে কোনটা দিব? এটা একটু দেবো। না না, আমার বিশ্বাস হয়ে গেছে না, এই মেয়ে তোর লাগে দিতে পারবে। ওরে কেমন যে ঠেকতেছে মনের মধ্যে, তোর উপরে মেজাজ গরম হয়ে গেছে। আমারে আজ পর্যন্ত কেউ ঠকাইতে পারে নাই, আর তুই আমার ভাগ্নি হইয়া এরকম একটা বিলের মতো মাইয়ের লাগে। এই কামরুল, খাওয়ার সময় এত কথা বলতে নেই, খাও। বেশি কথা বলে। আচ্ছা, তা আমি কথাটা কমো কোন সময়? আমি যদি কথা না কই তাহলে কোন সময় কমো, সেই টাইমটা আমার একটু সব করিয়ে দিয়েন যে কোন সময় কথার টাইম আমার। এই চুপ কর তো, তুই কি কাল চলে যাবে নাকি? না, কাল যাবো কাল? কি কইতে আছো? বাড়ির সব কাম গুছাইয়া টুছাইয়া, মনে করো যে আশেপাশে থানার লাগেও কথা কইছি, আবার ওই যে নেতা সব পোলাপান লাগে কথাবার্তা দিয়ে যে আমি থাকবো না 3-4 মাস, এরকম কইয়া আমি চলে আসি, সব গুছাই আসছি, এলাকা অসুবিধা নেই। নে এখন খা, পেট ভরে খা। হ্যাঁ খা। এই রাখা, তুমি একটু একটা রোস্ট নিয়ে আসো আমার জন্য, একটু হুড়া রাখলো হাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বিয়ে শাদী করলি না, উল্টা পাল্টা যত কথা। আগে খা তো, এটা দিয়ে খা। বিয়ে শাদী করি না, হেদোষ কার? হ্যাঁ, হোয়াই করি না কেন আমি? এটা কার? এটা তো আপনি যখন এই কথা বললেন তখন আপনারে বলতেই হয়। বল। আব্বারে মাইয়া দেখাইছি আমার পছন্দের 10-12টা, আচ্ছা, একটাও পছন্দ নেই। এর পছন্দ ওর পছন্দ মিলাইয়া টোটাল মনে করেন যে 20টা দেখানো হয়ে গেছে। আব্বার পছন্দ হয় তো আমার পছন্দ হয় না, আমার পছন্দ হয় তো আব্বার পছন্দ হয় না, মানে রুহুতে মিল খায় না। বিয়ে ডইবে কেমনে কান্দে আগে আসে গা। তুই আম্মাকে বল। আম্মাকে বল। আমায় মনে করো যে হে তো না খুশি একটা, এর বড় সুইট, অনেক সুইট 20 টাকা খালি, বুঝছো? এই যে কোনো মাইয়া এই এরা কম শিক্ষিত,
আবার কোনটা কয় যে না এ মাইয়া শ্যামলা, আবার কোনটা কয় এ মাইয়ের বংশ ভালো না, আবার কোনটা একটু যদি ফর্সা হয় কয় মুগের মতো ফর্সা, এ মাইয়া চলবে না। নানান জাম। তবে তো দেখছি তোর শুধু বিপদ না, এটা তো একটা মহা বিপদ। হ্যাঁ, মহাবিপদই তো। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমার বয়স ঠিক কম হয়েছে একবারে না? আপনাকে যখন বিয়ে হয় তখন আমি তো ক্লাস 8-এ পড়ি, আর সেই মনে করেন যে আপনাকে মাইয়া আমার ভাগ্নি সে এখন কলেজে পড়ে, তাইলে থামবি না থামবো না, আজকে আমার বলতে দাও, না বললে তো সমস্যার সমাধান হইতে আছে না। আমার যে ক্লাসমেটরা না কি কমু এখানে ভাগ্নিরা আছে, আমার ক্লাসমেটরা বিয়ে শাদী করিয়ে ফেলাইছে, তাদের পোলাপানো বড় হয়ে গেছে, স্কুল কলেজে পড়ে, বাজারে রাস্তায় দেখা হইলে তারা আমাকে বলে আদু ভাই, লজ্জায় তো ওর মাথা হেট হয়ে যায়, বুঝেন না কেন? আচ্ছা শোন, তোকে আর লজ্জা পেতে হবে না। তুই এবার ঢাকা থেকে কিছুদিন থাক, থেকে একটা মেয়ে পছন্দ কর, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোকে বিয়ে যা। বাবা, এইটা হইছে একটা স্যাটিসফাইড কথা, আমি খুব স্যাটিসফাইড হইছি। নাথিং ইজ ইম্পসিবল, আপনি প্রমাণ করতেছেন। নে এবার খা তো খা।